নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা মিষ্টি কুমড়ো চাষ পদ্ধতি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই কুমড়ো গাছে সেচ দেওয়া হচ্ছে, কিন্তু সেচ দেওয়ার আগে বন্ধুরা একটা কাজ করতে হবে তোমাকে। এই গাছের গোড়া চারিকোল দিয়ে সার দিতে হবে, কিন্তু সার দেওয়ার আগে জমিটাকে আগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে গিয়ে তারপরে তোমার সেচ সার দিতে হবে। তবে সার দিতে হয় বন্ধুরা, এই সেচ দেওয়ার পর 1 থেকে 2 দিন পর এই কুমড়ো গাছে একটা কীট পতঙ্গ মারার জন্য, বা এই যে যে পোকাটা, উড়ন্ত পোকা দেখা যায় লাউ বা কুমড়োতে যে পোকাটা দেখা যায়, এর জন্য তুমি ব্যবহার করতে পারো ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে। প্রতিটা গাছে ভালো সুন্দর করে দিতে হবে, যাতে গোড়ায় বা ধসা পাচার যাতে না আসতে পারে। এইভাবে পরিচর্যা করতে হবে। আর এরপর করতে হবে কি, এই যে কুমড়ো ফুল দেখতে পাচ্ছ, যখন ফুল পরাগানোর পরে এই যে কুমড়ো গাছে ছোট ছোট কুমড়ো গাছে দেখো পোকা লাগার সময় লাগে, এখন এই সময়টা পোকা লেগে যায়, তাই পোকার ওষুধ হিসেবে দিতে হবে। আর একটা কাজ করতে হবে একদম সহজ পদ্ধতিতে, সেটাকে কুমড়ো ফুল যখন ফুটে যাওয়ার পরে তখন ওতে পরাগায়ন করার পর ওটাকে একটা ক্যারি প্যাকেট দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে বেঁধে দিতে হবে। দিলে কী হবে, দেখুন ওই পোকা বা উড়ন্ত পোকা হিসেবে পতঙ্গ যেগুলো ওর পর বসতে পারবে না, তখন কুমড়ো গাছে পোকা লাগতে দেবে না। এবার ঠিক যখন কুমড়োটা 1 সপ্তাহ থেকে 8 দিন 10 দিন হয়ে যাবে, যখন গায়ে শক্ত চামড়াটা শক্ত হয়ে যাবে, তখন তুমি ওইটাকে ক্যারি প্যাকেটটা বার করে দেবে। এবার আসি ওষুধের দিক দিয়ে থাকি। ওষুধের নাম একতারা, এটা ব্যবহার করবে। এটা হচ্ছে চোষক পোকা বা উড়ন্ত পোকা, ফড়িং পতঙ্গ বা এই ধরনের পোকার যাতে বসতে না পারে, সেই জন্য এই একতারাটা ব্যবহার করবে। এর কাজ, এই পোকা চোষক পোকা এর রস চুষে নেবে এবং পাতাটাকে হলদে হলদে ভাব করে দেবে। কুমড়ো গাছে ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, এই জন্যে এই একতারাটা ব্যবহার করে। এছাড়া তুমি অ্যাসিটামিপ্রিড 20% ইসি এটাও ব্যবহার করতে পারো। এটা কি করবে, প্রতিটা কুমড়ো বা জালি মিষ্টি কুমড়ো জালের উপরে যে চোষক পোকা বা উড়ন্ত পোকা বা মাজরা পোকা বা সাদা মাছি বা কালো মাছি, এই যে পোকাগুলো বসে রস শোষণ করার জন্য, এই ওষুধটা ওর মোমের মতো একটা আস্তরণ করে দেবে। ওই পোকাটা বসলে তখন পোকাটা ওর স্পর্শে এসে মারা যাবে। তাই এই ওষুধটা ব্যবহার করবে বন্ধুরা, দেখবে ভালো কাজ করবে এবং উপকৃত হবে। এবার কীটনাশক বা ব্যাকটেরিয়া ছত্রাকনাশক হিসেবে তুমি ব্যবহার করতে পারো টাটা মাস্টার বা ব্লু কভার। এটা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধটা, এটা ব্যবহার করবে হালকা করে। ড্রপে অন্তত 1 ml থেকে 1 গ্রাম থেকে 2 গ্রাম ব্যবহার করবে লিটারে, দিয়ে স্প্রে করে দেবে তোমার ছত্রাকনাশক। এটা তখন কুমড়ো গাছে আর এরকম রোগ আসতে পারবে না। এবার ওষুধ হিসেবে তুমি ব্যবহার করতে পারো ইমামেথিন বেনজয়েড গ্রুপের যে কোনো ওষুধ তুমি ব্যবহার করতে পারো। আর এতে ডাইক্লোরোভাস 76% ইসি, এইটা গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারো। তবে আমরা একটা ওষুধ পাওয়া যায়, সেটা নোবানটা ব্যবহার খুব ভালো কাজ করে, উড়ন্ত পোকার হিসাবে ভালো কাজ করে, এটা ব্যবহার করতে পারো, তখন দেখবে এই। এছাড়া তুমি ব্যবহার করতে পারো ক্লোরোপাইরিফক্স 50% ও সাইপারমেথ্রিন 5%। এইটি একত্রিত পাওয়া যায়। এই ওষুধটি পাতার চিবিয়ে খায় ও ফল ছিদ্র করে যে সমস্ত পোকা, এই ওষুধগুলো দিলে পরে স্প্রে করার পরে ওই পোকার স্পর্শে এসে ওই পোকাগুলোর গায়ে লাগে, প্রলেপ পড়ার পরে পোকাগুলো মারা যায়। এই পোকার মধ্যে যেমন জাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা, উড়ন্ত পোকা, মাজরা পোকা, এই সমস্ত পোকাগুলো মারা যাবে। এই ওষুধ এই কেমিক্যাল পরিবর্তে যে ওষুধটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাইটার 505। এই ওষুধটা ব্যবহার করবে বিকাল ঠিক 5টার সময়। প্রয়োগের মাত্রা 1 লিটার পার 1.5 ml করে। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে আমার পাশে থেকে বেল আইকনটি প্রেস করো, সাবস্ক্রাইব করো ও কমেন্ট করে জানাবে।